এবার মিনিমাইজ স্যার। আচ্ছা আচ্ছা স্যার, সেদিন আমরা এই ফাইলটা আমার আজকে দেখার সুযোগ হয় নাই যে আপনারা কি কি কাজ করলেন। তো আমি স্যার ম্যাডাম সম্ভবত আমাকে এরকম কথা বলে রাখলেন আপনারা যে স্যার বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দুটা মিলে কিন্তু করতে হয় রেজাল্ট। তো সেদিন আমরা স্যার বাংলা ফার্স্টের রেজাল্ট তৈরি করলাম, অর্থাৎ কোয়েরি করলাম। তো সম্ভবত এই কোয়েরিটাতে দেওয়া আছে, দেখি আমি। বাংলা ফার্স্ট টোটাল 1 আর এটা টোটাল। আচ্ছা টোটাল 1 আর টোটাল কেন গ্রেড হয়নি, এটাতে আছে কিনা দেখি। গ্রেড হয়নি। আচ্ছা আমরা এই কাজটি আমরা শুরু করব আবারও, যে বাংলা ফার্স্ট গ্রেড করব আর টোটাল বাংলা করব। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমি 9 এটা একটু নবম শ্রেণী কথাটা কোথাও আছে, ক্লাস নবম 9 এরকম উঠাই দিই নবমের। আমি নতুন করে একটা কোয়েরি করলাম, কোয়েরি ডিজাইন। এই জাহাঙ্গীর টেবিল থেকে আমি শুধুমাত্র রোল নিব, নেম নিব, আর ক্লাস নিলে নিতে পারি। ক্লাস নেই, আর কোনো কিছু নিচ্ছি না। আমি শুধু বাংলা ফার্স্ট, এমসিকিউ, সিকিউ এই দুটা নিলাম, আর নিব বাংলা সেকেন্ড, সিকিউ এবং এমসিকিউ। এই নিয়ে আমি ক্লাস করব। স্যার এটা আমার নতুন একটা কোয়েরি। এই কোয়েরিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কি করে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সকল নাম্বার নিয়ে একত্রে একটি রেজাল্ট তৈরি করতে হয়, যেটা আমাদের সম্ভবত প্রত্যেকটা স্কুলে এইভাবেই রেজাল্ট করি, যে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তবে কিছু কিছু এলাকা ভেদে আমি শুনে থাকি যে স্যার আমরা শুধুমাত্র ফার্স্ট পার্টের রেজাল্ট দিয়ে, মানে একটা পার্ট বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একত্রে 100 মার্কের পরীক্ষা হয়। তো এরকম হয়ে থাকলে আপনারা শুধু বাংলা লিখে এমসিকিউ সিকিউ লিখবেন, কিন্তু যেখানে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোতে একত্রে পরীক্ষা হয়, সেখানে আমি যদি ভুল না করি তো বাংলা সেকেন্ড পার্টে অবশ্যই কম মার্কসের পরীক্ষা হয়, অর্থাৎ ফার্স্ট পার্টে 100 মার্কের পরীক্ষা হয় আর সেকেন্ড পার্টে 50 মার্কের পরীক্ষা হয়। এটা 6, 7, 8 আর 9 আর 10 এর বেলায় প্রত্যেক ক্লাসে কিন্তু আলাদা আলাদা, মানে বাংলাতে 100 এবং 9 এবং 10 এই দুটো ক্লাসে 6 এ সরি আমি একটু কথা হারিয়ে ফেলছি। তো বাংলা 9 এর জন্য এবং 10 এর জন্য সেকেন্ড পার্ট 100, ফার্স্ট পার্ট 100, দুটায় 200 মার্কের পরীক্ষা হয়। কিন্তু 8 এবং 6, 7 এর বেলায় 6, 7, 8 এই তিনটি ক্লাসে 150 মার্কের পরীক্ষা হয়। আমি কি ঠিক বললাম নাকি স্যার? না স্যার, এখন 100 মার্ক হয়, 150 উঠে গেছে। 150 উঠে গেছে, এখন 100 মার্ক, এখন 100 মার্ক আছে। 6, 7, 8 এখন হ্যাঁ 6, 7, 8 এখন 100 মার্ক হয়। 100 মার্কের পরীক্ষা 6 মিনিট স্যার, এখন সেকেন্ড পার্ট নাই স্যার, মানে সবগুলাই এক, বাংলা শুধু। সেক্ষেত্রে আপনি বাংলা লিখবেন। তাহলে এখানে আরেকটা মানে এখানে আপনার টেবিলে কোথায় রাখি আছেন আমাকে দিয়ে দাও। আরমান সরি স্যার, তাহলে মেইন টেবিলে আপনি এখানে বাংলা লিখে দিবেন। এখানে লিখবেন বাংলা ফার্স্ট পার্ট এমসিকিউ সিকিউ দেওয়া আছে, এখানে এটা একটু মিনিমাইজ করে দেন স্যার। জি স্যার, উপরে টুলবারটা একটু মিনিমাইজ করে দেন না স্যার। এটা আমি আসলে বুঝতে পারতেছি না কোনটা বলছেন। এটা কোন টুলবার? জুমার টুলবার। এটা তো মিনিমাইজ করা যায় কিনা আমার তো জানা নেই, এটা কি করে নামাই রাখেন নিচে, নামাই এখানে একদম নিচে নামা রাখেন স্যার, নিচে। আচ্ছা নিচে তাই না, নামা রাখেন স্যার। তো নামে না তো। আচ্ছা নামছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে এই আমি এখানে তখন 6, 7 এর জন্য 8 এর জন্য আমি আরেকটা এখানে লিখতে পারি। সেই ক্ষেত্রে এখানে লেখা রাখেন ডিজাইন ভিউ যান এবং সেখানে এই যে এখানে একটা কলাম ইনসার্ট করেন। যে এখানে পাওয়ার কথা, এটা কেন হচ্ছে না? আচ্ছা এইটাতে যাই দেখি, এখানে গিয়ে আপনারা এখানে নতুন করে আরেকটা ক্লাস ঢুকাই দিবেন। এখানে আরেকটা সাবজেক্টের নাম ঢুকাই দিবেন যে BANGLA বাংলা
এমসিকিউ আর আরেকটা ঢুকাই দিবেন, সেখানে বাংলা সিকিউ, সেটা শুধুমাত্র 6, 7 এবং 8 এর জন্য। 6, 7, 8 এর জন্য। এখানে দেখেন এটা দিয়ে রাখেন, এটা নাম্বার দিয়ে রাখেন। হ্যাঁ, এটা নাম্বার জি। আর একটু মিউট করে থাকি স্যার, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তাহলে এটা থাকলো স্যার আমার। তাহলে আমি এই টেবিলে কুয়েরিটা যেটাতে গেলাম, কুয়েরি দেখি, গিয়ে দেখি এবারে কি অবস্থা। তো এইখানে আমি শুধুমাত্র তাহলে এখানে 9 এখানে আমি লিখে দিই 9 এখানে যেহেতু অন্য ক্লাস নাই, আমি 9 এর শুধু কোয়েরি করতে চাচ্ছি 9। আচ্ছা, 9 এর কোয়েরি করলে শুধু বুঝতেছি না যে কি হচ্ছে স্যার 9 এর স্পেলিং ভুল আছে। আচ্ছা, আচ্ছা এখানে কি আছে? না ঠিক আছে, তো তারপরেও কেন এরকম দেখাচ্ছে? ও সরি, এখানে আমি ক্লাসের জায়গায় দিয়ে দিব। কোন স্যার যে কথা বলছে আমি বুঝতে পারতেছি না এখন। স্যার আপনারা কথা যখন না বলবেন মানে স্যারের সাথে, তখন কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। স্যার এরকম ভাবে আমি শুধুমাত্র 9 ক্লাসটাকে নিব, এখানে শুধু 9 নিব। তো সেক্ষেত্রে ক্লাসের জায়গায় শুধু 9 লিখবো, ক্লাসের জায়গায় 9 লিখে দিয়ে দিব, তাহলে আমার হয়ে যাবে। তো এবারে স্যার আমি এখানে টোটাল করব, যে টোটাল বাংলা টোটাল। স্যার ক্লাসের জায়গায় 9 লিখবো, যে ক্রাইটেরিয়া যেখানে আছে ওখানে, নাকি অন্য কোনো কোথাও লিখলে হবে? যেখানে ক্রাইটেরিয়া আছে সেখানে, এখানে ডবল পড়ে গেছে, এটা দিব না। ক্রাইটেরিয়াতে লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্রাইটেরিয়াতে লিখতে হবে আপনি কোন ক্লাস দেখতে চাচ্ছেন। তো ক্লাসের এই জায়গায় এই ক্রাইটেরিয়ার ঘরেই লিখবেন যে আপনি 9 দেখতে চাচ্ছেন, 8 দেখতে চাচ্ছেন, না 6, 7 কোন ক্লাস দেখতে চাচ্ছেন। তো স্যার এই যে বাংলা টোটাল, আমি বাংলা টোটালটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, এখানে যে কয়টি আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার যে স্যার কথা বলছেন কাইন্ডলি একটু GLA বাংলা TOTAL বাংলা টোটাল কলম দিয়ে আমি এরপরে আমি বলছিলাম যে আপনারা থার্ড ব্র্যাকেট দিবেন প্লাস থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট মানে কয়টা হবে আপনার, যে কয়টা দরকার সেই কয়টা, 4টা সম্ভবত হওয়ার দরকার আমার। দেখি আমি আমার ডাটাবেজে যাই, এই যে বাংলা ফার্স্ট সিকিউ, এখানে আমি এখান থেকে কপি করব বাংলা হুমায়ুন কবির স্যারের ওখান থেকে সাউন্ড আসতেছে, হুমায়ুন কবির স্যারের ওখান থেকে বাংলা ফার্স্ট সিকিউ, এরপর নিব বাংলা ফার্স্ট এমসিকিউ, কপি এবং পেস্ট করে দেই বাংলা ফার্স্ট এমসিকিউ, এরপরে নেই স্যার বাংলা সেকেন্ড সিকিউ এবং বাংলা সেকেন্ড এমসিকিউ নিলাম। এবারে আমি নিব বাংলা সেকেন্ড এমসিকিউ। স্যার কপি করলাম, কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে দিলাম স্যার এখানে। তো সেদিন সম্ভবত এরকম একটা কথা হয়েছে যে কোনো বিষয় যদি অনুপস্থিত থাকে শিক্ষার্থী, সেই ক্ষেত্রে রেজাল্ট নিয়ে যে জটিলতা। তো আমি কিন্তু পাপ্পানা স্যারের কথা ছিল যে স্যার যদি একজন শিক্ষার্থী বাংলা এমসিকিউ অনুপস্থিত থাকে তো সেটা অনুপস্থিতই হবে। আমি ঠিক জানি না, বোর্ডের নিয়মটা আমার ওইরকম ভাবে জানা নেই, তবে যেটুকু আমি জানি যে ধরেন যে বাংলা ফার্স্ট পার্টে সে যোগদান করলো, কিন্তু কোনো কারণবশত সেকেন্ড পার্টে সে একটা পরীক্ষা অ্যাটেন্ড করলো এমসিকিউ বা সিকিউ, তাহলে বাকিটা কি হতে পারে? সেই ক্ষেত্রে আমি আমার সফটওয়্যারটিতে সে একটি পার্টে অ্যাটেন্ড করলেই তার রেজাল্ট দেওয়ার চিন্তা ভাবনা আমার ছিল, এবং সেই ক্ষেত্রে এখানে এনজেড ফর্মুলাটা ব্যবহার করছিলাম। এখানে এনজেড লিখবো, ব্র্যাকেট করবো, তাহলে যদি কোথাও সে 0 পায় বা নাও পায়, সে যদি নাও থাকে জায়গাটা, 0 আর নালের মধ্যে পার্থক্যটা এইটুকু যে 0 মানে তার সেখানে কোনো একটা ভ্যালু আছে, মানে 0, আর নাল মানে কোনো ভ্যালুই নেই।
তো এই ক্ষেত্রে এন্ড জেড সূত্রটি আমি প্রয়োগ করছি। তো আপনারাও এন্ড জেড প্রয়োগ করতে পারেন, এখানে লিখতে পারেন এন্ড জেড। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো সাবজেক্টে পরীক্ষা নাও দেয় তাহলে কিন্তু সেই শিক্ষার্থী একটা পরীক্ষা দিল, এই দুটা তিনটা চারটা মোট এখানে অপশন যে এমসিকিউ সিকিউ মিলে। তো এর মধ্যে যদি আমি বলি যে একটা পার্টে সে দুটা পরীক্ষায় দিল কিন্তু আরেকটা পার্টে একটা পরীক্ষা দিল, তো সেই ক্ষেত্রে যদি আমি যোগ করতে চাই তাহলে এনজেড এই সূত্রটি প্রয়োগ করব। আবার অনেক সময় অনেক স্যার ম্যাডাম আমাদের বলছেন যে স্যার এমসি টোটাল নাম্বার, তো টোটাল নাম্বার একজন শিক্ষার্থী থাকা উচিত, সেই ক্ষেত্রেও কিন্তু এনজেড অনেক সময় একটা বিষয় না দিলে টোটাল এই কথাটা উঠলো না। আচ্ছা কি পর্যন্ত নিয়ে যাই, আমি নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিই। এবারে আমার বাংলা টোটালটা সে দেখাচ্ছে, পুরাটা বাংলা টোটালটা এখানে দেখাচ্ছে। তো বাংলা টোটালটা এখানে দেখালে এটার উপর নির্ভর করবে গ্রেড। তো স্যার আমি এখন যদি খালি গ্রেডের জায়গায় এখানে কি লিখছে বাংলা টোটাল, তো আমি বাংলা টোটালটার উপর নির্ভর করবো আমার পরবর্তী গ্রেড কি। তো সেক্ষেত্রে আমি এই বাংলা টোটালটা এখান থেকে কপি করলাম এবং এই জায়গায় গিয়ে পেস্ট করবো, এক জায়গায় নিয়ে গিয়ে পেস্ট করবো যে গ্রেড, এই যে এই জায়গা এটাই কপি করলাম, এটার উপরে আমি পেস্ট করতে চাচ্ছি এখন। তো এখান থেকে একটু কপি করে নিয়ে নিচে লিখি। তো স্যার দেখি এবার এই যে বাংলা টোটালের উপর নির্ভর করবে পরবর্তী গ্রেড, ফার্স্ট নয়, মানে পুরা বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে আমি বলছি বাংলা টোটাল। এখানে আমি এবারে পেস্ট করে দেই বাংলা টোটাল, পেস্ট করে ও সরি এখানে কি আপনার সেই সুইচ ফর্মুলাটি ব্যবহার করা যায় কিনা আহসান স্যার? আচ্ছা ওইটা আপনিই দেখান, আমি আপনাকে একটু পরে অনুমতি দিচ্ছি, আপনি একটু আমাদের দেখাবেন। এখানে আমি করলাম যে বাংলা টোটালের উপর নির্ভর করবে আমার গ্রেড। তো স্যার বাংলা টোটাল কিন্তু এই ক্ষেত্রে 200, তো 200-র মধ্যে 160 পেলে অবশ্যই সে এ প্লাস, শুধু এইটুকু পরিবর্তন করে দিচ্ছি আমি। এরকম হচ্ছে কমা হবে একটা 160-এর পরে। আচ্ছা তাহলে 70-এর জায়গায় হবে এবারে 140, 60-এর জায়গায় হবে তাহলে 120, 50-এর জায়গায় হবে সে 100 এবং 40-এর জায়গায় হবে 80, যেহেতু ডাবলের জন্য 33-এর জায়গায় দেবো আমি 66 এবং এখানে 66। এটা হচ্ছে বাংলা ফার্স্ট গ্রেড, আর হবে না, তখন বলছি বাংলা গ্রেড। স্যার এই আমার বাংলা গ্রেড এখান থেকে কপি করলাম, এইখানে গিয়ে আমি পেস্ট করব। তো গ্রেড দেখে এটা স্যার কি জন্য দেখায়? আচ্ছা আমি একটু দেখি দেখাই কি জন্য। ও সরি, এই যে এখানে ফাঁকা একটা জায়গা পড়ে গেছে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম সমস্যা স্যার আমারও দেখাইছে। এই যে ফাঁকা জায়গায় পড়ে গেছে, ফাঁকা জায়গাটার জন্য এরকম দেখাচ্ছে। আমি এখানে কপি করে পেস্ট করা, এগুলো স্যার আমাদের প্রচুর প্রবলেম করে, এগুলো আমাদের প্রচুর প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের গুরু আছে আহসান স্যার, আপনাদের বিষয়টা অবগত করাবে, দেখি আমি আমার গুরুর কাছ থেকে জানবো। আচ্ছা এটা দেখি এবার, এই যে স্যার সবগুলাই 63, 160-এর উপরে, সেই জন্য এ প্লাস, আর 148-এর জন্য সে এ। তাহলে গ্রেড হলে গ্রেড পয়েন্ট হবে, তাহলে এখানে শুধু বাংলা গ্রেড আমি নিব কপি করে, বাংলা গ্রেডের জন্য উপর নির্ভর করবে আমার পরবর্তী। আচ্ছা দেখি এখানে এটা একটু পেস্ট করে রাখি, আর বাংলা গ্রেড পয়েন্ট কোথায় ছিল সেখান থেকে নিয়ে আসবো। এই যে গ্রেড পয়েন্ট, এটা নিয়ে গিয়ে কপি করে নিয়ে গিয়ে এখানে নিচে রাখছি। আচ্ছা এখানে বাংলা গ্রেড এখানে ছিল, এই ফার্স্ট বাংলা ফার্স্ট গ্রেড না হয়ে শুধু বাংলা গ্রেড হচ্ছে দুটার জন্য। তো এইভাবে আমি আমার বাংলা গ্রেড নির্ধারণ করতে পারবো। যে সামনে স্পেস থাকে যাচ্ছে। ও আচ্ছা তাই তো, স্পেস তাহলে বাংলা
ফার্স্ট জিপি নয়, তাহলে বাংলা জিপি এটা। স্যার এটা কপি করি এবং পেস্ট করি, তাহলে হয়তো আমার 9 এর জন্য জিপি হয়ে যাবে বাংলা। এটা স্যার আমাদের এইভাবে জিপি হয়ে গেল। কিন্তু আমি একটা কাজ করে থাকি, যে কাজটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাই, যে এই যে আমি কিন্তু আমার যখন মার্কস এন্ট্রি করি, মার্কস এন্ট্রি ফর্মে বাংলার জন্য আলাদা গ্রেড এবং জিপি শো করায়, এবং বাংলা এটার জন্য আলাদা গ্রেড এবং জিপি শো করায়। সেটা করায় যেভাবে, সেই কাজটি আমি আপনাদের দেখাবো। তার আগে এই যে কাজটি আমি করলাম, এই যে ইফ, এখানে যে ইফ এর ব্যবহারটা, এতবার ইফ লিখছি, অনেকবার ইফ লিখছি এই জায়গাতে, কতবার ইফ লিখছি, যতবার ইফ লিখছি ততবার প্রথম বন্ধনী দিতে হয়েছে, এবং যতবার ইফ লিখছি ততবারই কিন্তু আমাকে এই প্রথম বন্ধনী দেওয়ার জন্য এখানে ক্লোজ করতে হয়েছে। তো এই যে প্রথম বন্ধনীর যে একটা ঝামেলা থাকে, অর্থাৎ অনেক সময় ভুল হয়ে যেতে পারে বন্ধনী দিচ্ছি কিনা, কিংবা এই যে এখানে একটা স্পেস পড়ে গেছে, তো এই স্পেস পড়ার কারণে অনেক সময় নিচ্ছে না, তখন আপনারাও ঝামেলার মধ্যে পড়ে যান, যে আপনারা বলেন যে স্যার এখন কি করি। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আহসান হাবিব স্যারের কাছে যেতে চাই, আপনি যদি একটু আমাদের সাথে বলতেন স্যার। জি স্যার, অবশ্যই স্যার। আমি স্যার একটু আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি একটু যদি দয়া করে দেখাতেন। স্যার আমি একটু কথা বলবো। বলবেন স্যার। গতদিন দেখালেন যে ওই ফার্স্ট পার্টে এমসিকিউ আলাদা, সিকিউ আলাদা পাস, এটা কিন্তু ওটা হচ্ছে না, এটা কোনো অনুপস্থিত কেন? আপনাকে আপনি করতে পারেন, এই তো। হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে, ওই আমি গতকাল জীবনে আপনার সাথে কথা বলছি, এমসিকিউ সিকিউ পাস করার পরে যে মার্কস হবে গ্রেড, তারপরে আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে সিকিউ এমসিকিউ পাস করার পরে আবার গ্রেড, তারপরে তো গ্রেড হবে উচিত। ও আচ্ছা, সরি, এই যে এখানে যেটা করলাম, রাইট রাইট, আপনার কথা ঠিক আছে। তা ঠিক আছে, তো আমি সরি, আমি একটু তাহলে আবারও যাই, আমি দেখাই আপনার বিষয়টা। ওই আমি আজকে কেন অন্যদিন এরকম হয় না, আজকে কেন এরকম হচ্ছে, আমার এটা হচ্ছে না, এখান থেকে সরে যাচ্ছে না। স্যার আপনি স্যার ওই যে জুম থেকে বাইরে হয়ে আবার ঢুকতে হবে, যখন আপনাকে আমি হোস্টিং দিয়ে আমি ক্লোজ করে আবার ঢুকবো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন স্যার, শুধুমাত্র এখানে দিয়ে দেন, এই যে এই জায়গাতে গ্রেডের জায়গায় দিয়ে দেন ইফ, ওই যে বাংলা ফার্স্ট এমসিকিউ কোথায় ছিল আমাদের, সেটা কপি করে নিয়ে আসি, অথবা আপনি লেখেন, এখানে লিখে ফেলেন ইফ প্রথম বন্ধনী থার্ড ব্র্যাকেটের মধ্যে কোন বিষয়টার উপর নিতে চাচ্ছেন, ওখানে আমি তাহলে দেখে আসি যে কোনটার উপর নির্ভর করবে আমার। ইফ এই যে এখানে বাংলা ফার্স্ট এমসিকিউ, এটা বলে দেন ইফ বাংলা ফার্স্ট এমসিকিউ, এখানে বলে দেন, ওই এখানে বলে দেন ইফ বাংলা ফার্স্ট এমসিকিউ লেস দেন এমসিকিউ লেস দেন 10, তাহলে কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেন এখানে এফ গেল, এটার পর একটা কমা দিয়ে দেন আপনি, আবার এই একই কথা লিখে দেন, এই কথাটাই আপনি লিখতে পারেন আবার, যে এই বাংলা ফার্স্ট এমসিকিউ, তাই না? তারপরে তাহলে বাংলা ফার্স্ট সিকিউ হবে আবার, এই ক্ষেত্রে লেখেন ইফ বাংলা ফার্স্ট এমসিকিউ নয়, শুধু সিকিউ, ইফ বাংলা ফার্স্ট সিকিউ, তাহলে 10 নয়, তখন হবে এখানে 23, তাহলে এফ, এ তো বাংলা ফার্স্টের জন্য গেল, বাংলা সেকেন্ড দিবেন না, এখানে আবার শর্ত দিয়ে দেন বাংলা সেকেন্ড এমসিকিউ, তাহলেই তো হয়ে যাবে। এখানে দেখি আমি আবার এখানে দিয়ে দিই, ওটি পেস্ট করি, বাংলা ফার্স্ট আছে তো এখানে সেকেন্ড, এখানে যেভাবে বানানো আছে সেটাই নিয়ে নিলাম, তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে স্যার বাংলা সেকেন্ড এমসিকিউ লেস দেন এটা, তাহলে এফ, আবার ইফ বাংলা, সরি আচ্ছা লিখে দিই এখানে ইফ প্রথম বন্ধনী থার্ড ব্র্যাকেট, এবং এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ লেস দেন কত 23, কমা ইনভার্টেড কমা, এর মধ্যে দিয়ে দেন আপনি এফ, অর্থাৎ 4টা শর্ত দিলেন আপনি,
অর্থাৎ বাংলা এমসিকিউ এ যদি 10 এর নিচে হয় তাহলেও সে এফ পাবে, বাংলা সিকিউ এ যদি এমটা কেটে দেন স্যার, এমটা কেটে দেন, এম বাংলা আছে সেকেন্ড পার্ট এম। ও এই যে এখানে দিয়ে দিলাম না, হ্যাঁ রাইট। আচ্ছা তাহলে এখানে দেখেন আমি 4টা শর্ত দিয়ে দিলাম, যদি বাংলা ফার্স্ট এমসিকিউ 10 এর নিচে হয় তাহলেও সে, বাংলা ফার্স্ট পার্ট সিকিউ এ যদি 23 নিচে হয় তাহলেও সে এফ, বাংলা সেকেন্ড এমসিকিউ 10 এর নিচে হলে সে এফ, বাংলা সেকেন্ড এমসিকিউ সিকিউ 23 নিচে হলে সে এফ। অর্থাৎ এই 4টি শর্তই সে পূরণ করবে। আচ্ছা এখানে এখন একটা ঝামেলা থেকে গেল, যেটা আমাদের স্যার দেখাবে। তো আমাদের স্যারের সময় আছে আর কয়েক মিনিট, আমরা এখানে কথা বলি। তাহলে দ্বিতীয় সেশনটা আমরা ওই স্যারের নিয়ে শুরু করি। আমরা দ্বিতীয় সেশনটা আমরা শুরু করি আমাদের আহসান হাবিব স্যারের ক্লাস দিয়ে। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখেন আমাদের থার্ড ব্র্যাকেটে ফার্স্ট হুস দিয়ে দেন স্যার। জি স্যার, দুটো ব্র্যাকেট সাইডটা আসান স্যারকে হুস দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি, আমি একটু কাজটা শেষ করে নিই আমারটা। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি জি স্যার। আপনি যে এই লেখাগুলো লিখলেন, এটা কোথায় লিখলেন আর কোথায় পেস্ট করলেন এটা তো বুঝলাম না স্যার। আপনি কি আমাদের ক্লাসে নতুন? জি স্যার। আচ্ছা আমি সব ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি, স্যার শেষ করুক, আমি ক্লিয়ার করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, নতুনের জন্য হয়তো আপনি বুঝতে পারেন। জি স্যার। ও বাংলা গ্রেড হচ্ছে 2 বার হয়ে গেছে, তো এখানে এটা 1 দিয়ে দিলাম, বাংলা গ্রেড 1। এই যে স্যার দেখেন এবার, এই যে সে এখানে এ প্লাস পেলেও সে এই যে 9 পাওয়ার কারণে যে ফেল। তো ঠিক আছে কিনা মুজাফফর স্যার? এবারে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ এবার ক্লিয়ার। এই দুই দিন আমি শুধু ভাবিছি এই নিয়ে, বুঝলেন? এই 2 দিন আমার আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর ক্লাসেরটা আমরা একটু বুঝি নাই স্যার, ক্লাসেরটা একটু বোঝা দিয়েন যে স্পেশাল ক্লাসের জন্য যে আলাদা করে নিচে নামাইতে হবে, কন্ডিশন দিতে হবে, একটু বুঝি না, আমি কতদিন ক্লাসে মিস করছি। আচ্ছা সেটা বোঝানো হবে স্যার। আমার সূত্র কাজ করে না স্যার।